রহমতের নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী আমার, যে রাসূল আমার জীবনে কোনদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, দুটো চোখ মোবারক গরম করে কোনদিন কারো দিকে তাকান নাই। যেই নবী এত দামি নবী, রাস্তা দিয়া যখন হাঁটেন দুপার্শ্বের গাছ নত হয়ে রাসূলকে সালাম দেয়। সূর্যের গরম যেন নবীকে কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীকে একবার মোহাব্বতের নজর দিয়া তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই নবীর চেহারার দিকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। সেই নবী আমার আল্লাহর এত প্রিয়। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, সব নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায় বলে? সব নবী সব রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সেই রহমতের নবীর আদর্শ দেখে কত মানুষ দিনের দিকে চলে আসলো, বেতের বাড়ি লাগে নাই, খারাপ আওয়াজ লাগে নাই। রহমতের নবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। এমন এক প্রেসক্রিপশন আল্লাহ তৈরি করায় দিলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব লাইনের মানুষ, সব ধর্মের বর্ণের মানুষ যদি মুহাম্মদের প্রেসক্রিপশন ফলো করে, আল্লাহর কসম দুনিয়ায় সে বাদশা হবে, কিয়ামতে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাবে। রহমতের নবীর আদর্শ আমরা হুজুরেরা তুলনামূলক বেশি পালন করার চেষ্টা করি। এ কারণে আপনাদের নজরে চোখের সামনে হুজুরেরা আপনাদের তুলনায় এখনো অনেক সম্মানে আছেন। বানায় বলতেছি, যদিও টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু সম্মানের অভাব নাই। সম্মান টাকায় দেয় না, বরং টাকায় গলায় রশি লাগায়। ঠিক নেই? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর উলামায়ে কেরাম যেই চেয়ারে বসে চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আছে? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। যারাই টাকা দেয়, যারাই সম্মান দেয়, এরাই ফুলের মালা দেয়, এরাই জুতার মালা দেয়। ভাইরা আমার, আল্লাহর দেয়া সম্মান ১৫০০ বছর আগে রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, দুইটা জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে ওই দুই জিনিস যারা এখনো ধরে রাখছে তাদের ঈমানও আছে, সম্মানও আছে। দুইয়ের এক কোরআন, দ্বিতীয় রাসূলের আদর্শ। জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর আদর্শ বাজারজাত করলো, কিন্তু রহমতের নবীর আদর্শ থেকে আর দামি কোনো আদর্শ কারো কাছে আছে কিনা? নবীর আদর্শ কেমন পারফেক্ট, কিয়ামত পর্যন্ত আদর্শ যারা মানবে তাদের কোনো পেরেশানি আসবে না। এত ঝামেলা কেন? মুসলমান হইয়াও কেন ঝামেলা? রাসূলের আদর্শ ঠিক মতো মানি না।
সরকারি খাদ্য মন্ত্রণালয় থেকে গম চাল ডাল বরাদ্দ করে, কিন্তু কেমনে খাইবা পাক করবা এই নিয়ম শিখানোর কোনো লোক নাই। রহমতের নবী কেমন আদর্শের মডেল। নবী কয় খানা আমি দিলাম, কেমনে পাকাইবা দইরা দইরা শিখাই দিলাম, লোকমা কেমনে দিবা তাও নবী শিখাইলেন। আরবের মুশরিকরা কয় তুমগো নবী কেমন নবী, বাথরুমে যাওয়ার নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম কামগো নবী তো এই নবী, শুধু নিয়ম না, বাথরুমে কেমনে ঢুকবা, কেমনে বসবা, পানি কেমনে ব্যবহার করবা তাও শিখায়। রহমতের নবীর আদর্শ থেকে দামি আদর্শ আছে? ও বাসাইলের মুসলমান থাকলে বলো, কেউ যদি না যায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আল্লাহর কসম আমি মুহাম্মদেরটা বাদ দিয়া তারটা নিব। বুঝো ভালো করে, কেউ যদি বুঝেন ভালো করে বুঝেন, কেউ যদি দাঁড়ায় বলেন রহমতের নবীর আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, কেউ না মানলে আমি মেনে নিয়ে বলবো নবীরটা বাদ দিয়ে আমি জিয়া সাহেবেরটা নিব। বলার মতো কলিজাওয়ালা দুই একজন দাঁড়ান তো। নাই নাই, শুধু নাই। এবার আমার থেকে শুনেন, জমিনের মধ্যে মুহাম্মদের আদর্শ থেকে যত আদর্শ আলাদা আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। আপনি ঠিক না বললে আমার কিছু আইবে যাইব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة.
وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي রিভাব দাও বক্সের সাউন্ড আরো বাড়াও রিভাব দাও ইকো দিবা না दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा सदाकत बताया कुफर को मिटा कर सदाकत बताया বাংলাদেশ মুজাহিদ কমিটি বাসাইল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির 2 মে 2025 সভাপতি হযরত মাওলানা রইসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম অন্যান্য হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর জানলা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন
সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে? সবাই পড়লেন না কেন? সবাই পড়েন একবার, আরো মহব্বতে পড়েন। একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। কয়বারের বিনিময়ে এই 3টা পুরস্কার? তাহলে 100 বার পড়লে কত হবে? 200 বার পড়লে কত হবে? 300 বার পড়লে কত লাভ? আল্লাহর আদালতে দাঁড়াবেন, কি পেশ করবেন? আল্লাহ যদি জিজ্ঞাসাই করেন, তোমার জীবনের ছোট একটা আমল আমার সামনে পেশ করো, যেই আমলের মধ্যে কোনো রিয়া ছিল না, পরিপূর্ণ ইখলাস নিয়েই আমলটা করছো, কি পেশ করবেন? নামাজ। এখানে যত লোক আছেন একজনও নামাজ রিয়া মুক্তভাবে পেশ করবেন বলে আমার মনে হয় না। আমরা নামাজ পড়ি ঠিক মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য না। যে আল্লাহর জন্যই নামাজ পড়বে সে জীবন গেলেও একটা গুনাহ করবে না। অথচ আমরা নামাজও পড়ি, মিথ্যাও বলি, নামাজও পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, লেনদেনে ভেজাল, নামাজ পড়ি, ওয়াদা খেলাফ করি। তাহলে আমগো নামাজটা কেমন নামাজ? আমাদের নামাজটা কেমন এ বিষয়ে আল্লাহ কোরআনে বলে দিছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? মুসল্লি নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল, এই মিয়া বক্সের সাউন্ড বাড়ানো যায় না? মুসল্লি নামাজি এমন, পিছনে মাইক দেওয়া না, কোন দিক থেকে দিছো? বন্ধ করো, স্টেজমুখী যা মাইক আছে সব বন্ধ করো। এবার বুঝেন তো, মুসল্লি যারা নামাজি এদের জন্য কি? ওয়াইল নামক জাহান্নাম। এবার কি মুসল্লি হইছেন হিসাব মিলান। তা আল্লাহর ওয়াদা, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের স্তরের মধ্যে নিকৃষ্টতম ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের দোষ পেছনে বলে, আর সেই দোষটা যদি বাবার নামে বলে ছেলে, শিক্ষকের নামে বলে ছাত্র, আলেমের নামে বদনাম করে উম্মত, তাও যদি হয় ফেসবুকে, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দেখেন মারাত্মক এক জাহান্নামের স্তর ওয়াইল। ওয়াইলুল লিল মুতাফফিফিন। ব্যবসার ক্ষেত্রে মাপে যারা উল্টাপাল্টা করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার কেমন মুসল্লি হইলাম হিসাব মিলাইয়েন কিন্তু।
তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহর কাছে নিরঙ্কুশ ভাবে পিওর এখলাসওয়ালা আমল আল্লাহ যদি চান, ছোট একটা হোক, পেশ করার মতো আমার জানা মতে নাই। দান করছেন এতক্ষণ, এও তো মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য হয় নাই। এজন্য আমার অনুরোধ, অন্তত দরুদের আমলটা গোপনে করেন 300 বার প্রতিদিন। কতবার? শর্ত 2টা। পড়তে হবে খুব ধ্যানের সাথে, নিরিবিলি পবিত্র অবস্থায়। মানে একজনে যদি খুব দুরুদের মায়া লাগায় বাথরুমে গিয়ে শুরু করে, নির্জন স্থান, নিরিবিলি পরিবেশে এবং পবিত্র হালাতে ওযু সহকারে ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে একা একা একটা তসবিহ হাতে নিয়ে, কি নিয়া ভাই আমার কথা বুঝলে জবাব দিয়েন, কি হাতে নিয়া? এবার তসবিহ নিয়ে কোনো কিলাকিলি আসেনি টাঙ্গাইল? তসবিহ হাতে নিয়ে আমল করা রসুলের কলিজার প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। এই জন্য যারা বলবে আমরা মুহাম্মদকে মানি, সাহাবা মানি না, আল্লাহর জাতের কসম তারা ভণ্ড। যারা বলে আমরা রসুল মানি, সাহাবা, তারা কি? ওরা জান্নাত পাবে না। বউ ফিডা খাওয়ার পরে যদি আল্লাহ দেয় সেটা ভিন্ন কথা, ফিডা আছে নসিবে বউ। সাহাবায়ে কেরামদের যারা মানে না, একদিকে তারা ভণ্ড, অন্যদিকে তারা বেয়াদব। সাহাবায়ে কেরামদেরকে যারা মানে না, তারা মুমিন, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হলেও 72 দল জাহান্নামীদের কাতারে। কোন দলে? জান্নাতি কয় দল আর জাহান্নামী কয় দল? এই 72 দলে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, সব মুমিন মুসলমানের মধ্য থেকেই 72 কাতার যাবে জাহান্নাম। মাত্র এক দল জান্নাতে যাবে। যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় 2টা। কয়টা? নবী বলেন আমি মুহাম্মদকেও মানবে, আমার হাতে গড়া হেদায়েতের আলো সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে, এরা জান্নাতে যাবে। অতএব যারা বলবে আমরা রসুল মানি, সাহাবা মানি না, এরা মুমিন, মুসলমান, মাওলানা, মুফতি হলেও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সন্দেহ আছে? আয়াত দান করুন। তাহলে সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে কি হবে না? কে সাহাবায়ে কেরামদেরকে না মানলে তো সে ইসলাম পরিপূর্ণ মানতেই পারবে না, কোনো কায়দাই নেই। আর এটা বুঝারও মেধা নেই, বিরোধিতা করার মাস্তানি আছে, বুঝার মতোই মেধাও নেই যে সাহাবায়ে কেরাম ছাড়া চলা যাবে না, যে এটাও বুঝে না। আল্লাহ বুঝ দান করেন। এক কথা দিয়ে ঢুকে গেছি, আয়াত হাদিসের তরজমাও বলি নেই। দরুদের ফজিলত কয়শবার দৈনিক? পবিত্র অবস্থায় নিরিবিলি ভাবে ধ্যান ও খেয়ালের সাথে যদি কেউ পড়ে তসবিহ হাতে নিয়ে, আর এই অবস্থায় যদি সে বিছানায় ঘুমায় পড়ে, কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, আল্লাহ তাদেরকেও কবুল করেন, এলাকাবাসীকেও কবুল করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, সবাইকে মিলেমিশে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন।
আমি যে ছোট আয়াতের অংশ পড়েছি, রসুলের হাদিসের অংশ পড়েছি, সংক্ষেপ সময়ে কিছু কথা বলবো আয়াত ও হাদিসের আলোকে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। অবশ্যই রসুলের মধ্যে তো তাদের জন্য ছিল উত্তম আদর্শ। দুই তরজমা। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন হেদায়েত দিবেন, ভালোবাসবেন, তাকে আল্লাহ দ্বীনের সমাজ দান করেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। তাফাক্কুহ ফিদ্দীন হলো দ্বীনের সমঝ পাওয়া, বুঝ পাওয়া, আর একটা হলো দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা। দ্বীনের জ্ঞানী হওয়া এটা সহজ, কিন্তু দ্বীনের বুঝ পাওয়াটা কঠিন। ইসলাম সম্পর্কে আমার দেশে অনেক আম্মাজানেরাও অনেক গবেষণা কইরা এতটা আগায় গেছে যে কোরআনের মধ্যেও ভুল ধরতেছে। ভুল ধইরা বলে আল্লাহর সবই ঠিক আছে, কিন্তু আমগো নারীদের বেলায় সম্পদের ভাগাভাগিটা ঠিক করে নাই। কি পরিমাণ জ্ঞান তাদের আছে, নাহলে কোরআনের ভুল ধরে কেন? আমাদের সমাজে কিছু জ্ঞানী আছে, আলেমদের ভুল ধরে, আউযুবিল্লাহও পারে না, বিসমিল্লাহও পারে না, কিন্তু ভুল ধরে আলেমের। এরকম বেয়াদব আছে না নাই? এরা দ্বীনের লাইনে জ্ঞানী, কিন্তু দ্বীনের বুঝদার না। দ্বীনের জ্ঞান পাওয়া একটা, বুঝ পাওয়া আর একটা। যে ব্যক্তি দ্বীনের জ্ঞান না পাইল, বুঝ যদি পায়, তাহলে সে ডাক্তার হলেও দাড়ি রেখে দিবে। যদি দ্বীনের বুঝ পেয়ে যায়, সে কলেজের প্রফেসর হলেও নামাজ পড়বে। দ্বীনের বুঝ যদি এসে যায়, সেই লোকটা জেনারেল লাইনে থাকলেও পর্দা করে চলবে। আর দ্বীনের বুঝ যদি না পায়, তা আলেম হইয়াও বেপর্দায় এক টেবিলে বসবে। কথা বুঝেননি? হ্যাঁ, ভালো করে বুঝেন। এটি রাজনীতি করতেছি আমি, ভালো করে বুঝেন। এই রাজনীতি জমিনে থাকলে কোনো ধান্দাবাজি আর চান্দাবাজি চলবে না। এই জন্য সব চান্দাবাজ আর ধান্দাবাজ এক হয়ে গেছে, ইসলাম আসতে দেওয়া হবে না। মার খাবেন না, খাওয়ার জন্য রেডি হন, খাইতেই হবে যদি ইমান নিয়ে বাঁচতে চান। আর ইমান সারা বাঁচলে টেনশন নেই। শিয়ালের হাতে মুরগি আমানত দিছেন, উপায় কি? মুরগি আমানত কার কাছে? জবান খুলেন, চালাকি সব ছাড়েন। শিয়াল মুরগি আমানত দিছেন কার কাছে? ফেরত পাওয়ার গ্যারান্টি আছে তো? শিয়ালের কাছে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবিকাঠি সুদখোর ঘুষখোরের হাতে দিলে তো তাই হবে। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে জিবরাইল, মিকাইল। কে দিছে? আমরা বলতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে চুরি করে গোপনে টাকা খাইছেন, লজ্জা করে নাই? বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইও, বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি কইরো, গন্ধ থাকবে না। যারা ভোটের আগে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া কপালে আর শান্তি আসবে না, লেখা রাখো। চোরের হাতে কিছু আসলে এ সমাজে শান্তি হবে না। শান্তি তার মাধ্যমেই হবে যে নিজে না খায় অন্যকে খাওয়ার মন মানসিকতা লালন করে। চোরে তো নিজের চিন্তা করে, অন্যের চিন্তা করে না। আল্লাহ হেদায়াত দান করুন। এখানে অনেক শিক্ষিত মানুষ, বলেন তো আল্লাহর কোরআন সত্য? কত পার্সেন্ট সত্য?
সন্দেহ? মাঝে মাঝে এটার সংশোধনী লাগবে। হ্যাঁ, যদি কেউ বলে লাগবে তাহলে তার জীবনের সংশোধনী লাগবে, কোরআনের না। সেই কোরআন শরীফের মধ্যে সুলাইমান নবী পুরা দুনিয়া চালাইছেন, ঘটনা আসেনি? ইউসুফ নবী মিশরের রাষ্ট্র চালাইছেন, কোরআন শরীফে আছে। রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, ইসলামের ইতিহাসে আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম দেশ চালাইছেন, আছে। রাষ্ট্র চালানোর নামই তো দুর্নীতি, নাকি না রাজনীতি? রাজনীতি। পৃথিবীতে পবিত্র রাজনীতি শিখাইছেন আমার আল্লাহ, এবং আল্লাহর পক্ষ হয়ে শিখাইছেন উম্মতকে রহমতের নবী। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসূল। আল্লাহ হেদায়াত দান করুন। কেন বলেন কোরআন বা ইসলামে রাজনীতি নাই? কে শিখাইছে আপনাকে এই কথা? হ্যাঁ, আপনারা যে চান্দাবাজি আর ধান্দাবাজি পচা রাজনীতি করেন, এটা ইসলামে নাই। মানুষ জবাই করবেন, এটা ইসলামে নাই। নারীদেরকে রাস্তায় নামাইয়া অর্ধুলঙ্গ করে অধিকারের নামে ভোগের সামগ্রী বানাবেন, পণ্য বানাবেন, এটা ইসলামে নাই। পৃথিবীতে ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার কেউ দেয় নাই। যারা বলে ইসলাম দেয় নাই, এরা পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, সম্মান দেয় নাই, এরা চরিত্রহীন লম্পট। হিন্দুদের ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্মের প্রত্যেকটা ধর্মে নারীর উপরে জুলুম করেছে, ইনসাফ করেছে ইসলাম। এটা বুঝার মেধা নাই, মাথা গরম হয়ে গেছে। বাবায় মারা গেলে ছেলে পাইবে যা, তার অর্ধেক মেয়ে, সর্বনাশ, মেয়ের উপরে জুলুম। মেয়ে অর্ধেক পাইয়াও যে ছেলের 10 গুণ বেশি পাইছে, এটা বুঝার মেমোরি নাই। এই জন্য শান্তি গরম, আর খায়ও তো না পাক। ভালো কিছু খাইলে তো মাথা ঠিক থাকতো। 3 বেলা খাইয়া মদের বোতল দিতেই হবে, না হয় ভিআইপি হওয়া যায় না। সোনার বাংলার যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর। আর মদ পান করলেই শান্তি গরম, বৌরে মা কয়। নাকি টাঙ্গাইল এলাকায় মদ খাইয়া জিকির করে। আল্লাহ হেদায়াত দান করেন। পৃথিবীতে আল্লাহ পাক মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কিছু নিয়ম পদ্ধতি আল্লাহ দিছেন। 2 সিস্টেমে, দোনোটাই মানতে হবে। এক সিস্টেমের নাম রিজালুল্লাহ, আর এক সিস্টেমের নাম কিতাবুল্লাহ। আল্লাহর দেওয়া ব্যক্তি, আল্লাহর দেয়া কিতাব, এই দুইটা যারা মানবে তারা নিজের সম্মান, ইজ্জত ধরে রাখতে পারবে। যারা একটা মানবে আর একটা মানবে না, তাদের ধ্বংস মরার আগেই হবে। দেখেন, বর্তমান দুনিয়াতে যদি কেউ বলে আমি ব্যক্তি মানি, কিতাব মানি না, ব্যক্তির মধ্যে পৃথিবীতে আল্লাহর দেওয়া ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, আর আল্লাহ যত কিতাব দিছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনুল কারীম। এই দুইটা আল্লাহ দিছেন মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য। বর্তমান দুনিয়াতে যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব বুঝি না, মানি না, তারা গোমরাহ। আর একদল আছে বলে আমরা কোরআন হাদিস মানি, কোনো ব্যক্তি মানি না, তারাও গোমরাহ। যারা বলে আমরা কোরআন হাদিসও মানি, কোরআন হাদিস অনুযায়ী ব্যক্তিও মানি, তারা আহলে হক। তারা কি? আহলে হক।
শ্রেষ্ঠ ব্যক্তি এবং শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাঠাইলেন কোন জমিনে? জানা থাকলে একটু জবাব দেন। শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম কোথায় আল্লাহ পাঠাইছেন? মক্কায়। কোথায়? আগে কিতাব না আগে ব্যক্তি? বলেন বলেন। ব্যক্তি। আবার ব্যক্তি পাঠাইয়াই কিতাব দেন নাই, ব্যক্তিটাকে কিতাব বুঝার মতো যোগ্য করে তুলছেন, বুঝানোর মতো যোগ্য করে তুলছেন। কিতাব বুঝা এক জিনিস, বুঝানো আর এক জিনিস। এই দুইটার আলাদা আলাদা ইলম। অনেকে অনেক কিছু বুঝে, বুঝাইতে পারে না। তাহলে কিতাব আর ব্যক্তির মধ্যে তুলনামূলক ব্যক্তির পাওয়ার বেশি। এজন্য দুনিয়াতে আল্লাহ ব্যক্তি পাঠাইছেন বেশি, কিতাব পাঠাইছেন কম। ব্যক্তি পাঠাইছেন আগে, কিতাব দিছেন পরে। আমার রসুল কেমন শ্রেষ্ঠ ব্যক্তি? সারা দুনিয়ার মানুষ যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার রসুলের ভিন্ন পাল্লায় রাখা হয়, সব সাইডে আমার রসুল শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? কোনো তুলনা নেই। জ্ঞানের দিক থেকে রসুল শ্রেষ্ঠ, অভিন্ন। মেধার দিক থেকে, গঠনের দিক থেকে, যৌবনের দিক থেকে, শারীরিক শক্তির দিক থেকে সমস্ত দার্শনিকরা একথা বলে দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মুহাম্মদ। প্রত্যেক বৈজ্ঞানিক বলতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ। সমস্ত ঐতিহাসিকগণ বলতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাসবিদ মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই ব্যক্তিটা মেধা তুলনাহীন। সমস্ত নবী, রসুল, সাহাবা, তাবি, তাবে তাবিন সব একদিকে, আমার রসুল আর একদিকে। যেমন তার শারীরিক শক্তি, তেমন তার যৌবনের শক্তি, তেমন তার মেধা, তেমন তার গঠন প্রণালী, চেহারা, তেমন তার মাধুর্যতা। অর্থাৎ আপনি যে কোনো পয়েন্টের দিকে আঙ্গুলের ইশারা করবেন, সেই ক্ষেত্রে রসুল শ্রেষ্ঠ। এবার বলেন তো, সেই রসুল আসলেন কোথায়? মক্কা নগরীতে। কোন সময় আসছেন? কথাগুলো খেয়াল করবেন। ঔষধ দিচ্ছি, ঔষধ আম্মাজানদের জন্য। যেই আম্মাজানেরা অনেক জ্ঞান শিখছেন, অনেক জ্ঞানী হইয়া কোরআনের ভুল ধরার জন্য আন্দোলনে নামছেন, সংশোধন করবে ইসলামকে, কোরআনকে। এই আপনাদের কষ্ট হয়? কিছু বুজুর্গ আছে, মানে এক চোখে আলেমও ভাল লাগে না। আজান হইছে, নামাজ পড়বেন, মনে হয় আমরা সব বেনামাজি। হ্যাঁ, আমরা নামাজ পড়বো না? কথা বলেন না কেন? তাই তো তাড়াহুড়া করেন কেন? কি বড় বুজুর্গ? এখানে আজান দেওয়া হবে, নামাজ হবে। জামাত কয়টায়? 8:30। 8:30 তুমি বয়ানি ছেড়ে দিও, টেনশন কেন? এরপরও যদি কথা বাকি থাকে, ঠিক 8টা বাজার 2 মিনিট আগে বাহিরের মাইকগুলো বন্ধ রাখবেন। প্যান্ডেলের বয়ান চলতে থাকবে, 2-4 মিনিট যদি বেড়ে যায়। কোরআন হাদিস পড়ছি আমরা মাসালা জানি না। এই কিছু অতিরঞ্জিত পণ্ডিত আছে সমাজে, লেখতে না জানলেও মুসবার জম, লেখতে পারে না, খালি মুছতে পারে। আউযুবিল্লাহ পারে না, ইমামের ভুল ধরে। মাদ্রাসা মসজিদে দান করে না, হিসাব চায়। এরকম বেয়াদ্দব আছে না নাই? তো রহমতের নবী আসলেন মক্কা নগরীতে। কি অবস্থায় আপনারা জানেন, তারপর আমি একটু টাচ দিচ্ছি। মক্কায় আসলেন রসুল এমন এক সময়, যেই সময় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট, চরিত্রহীন। কেমন চরিত্রহীন? বাইতুল্লাহর মতো দামি একটা ঘর, সেই ঘরকে তাওয়াফ করে নারী পুরুষ উলঙ্গ একসাথে। কোন পশু জবে করে রক্ত মাখে দেওয়ালে বরকত। তখন আল্লাহ আয়াত নাযিল করছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা।
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু জবাই করো এর রক্ত আমার কাছে যায় না, যায় তোমাদের অন্তরের তাকওয়া। আর কে দারাত খাউফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কত বড় খারাপ মক্কার মানুষ, এত খারাপ। অবাধে চলে, কোনো বিয়া শাদী নাই। যখন তখন কুকুর কুকুরনির মতো যৌবনের আদান প্রদান করে। শুধু তাই না, মারাত্মক আর একটা বড় সমস্যা, তারা নারীদের পছন্দ করে না। মহিলারা মাসে যদি অসুস্থ হয়ে যায় তাদের বিছানা আলাদা করে দেয়। কন্যা সন্তান হলে বাবা লজ্জায় বাজারে যায় না, মুখ দেখায় না, লজ্জা। ছেলে হলে ঈদের মতো আনন্দ করে, মেয়ে হলে তারা লজ্জায় মুখ ঢেকে রাখে। কন্যা তাদের অভিশপ্ত, মেয়েদের পছন্দ করে না। ঠিক এমন সময় রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, উত্তম আদর্শ নিয়ে আগমন করেছেন। রহমতের নবী আসিয়া দীর্ঘ 40টা বছর কোথাও কারো কাছে কালেমার কথা বলেন না, নামাজের দাওয়াত দেন না, রোজার কথা বলেন না। দীর্ঘ 40 বছর মায়ার নবী কাফের মুশরিকদের সাথে আলিঙ্গন করেন, মোহাব্বতের ভালোবাসা। এতটা মায়া নবী দেখাইলেন, মোহাব্বতের আদর্শ দিলেন। মুশরিক কাফের সব মুহাম্মদের ভক্ত হয়ে গেল। 40 বছর পরে আমার আল্লাহ কোরআন নাজিল সূচনা করেছেন, নবীজির দাওয়াত শুরু হয়ে গেল। এবার নবী দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। রহমতের নবী দাওয়াত শুরু করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এখন কিছু মানুষ কালেমা পড়ে, কেউ আবার বিরোধিতা করে। মুহাম্মদ রে ভালো জানি, তবে মুহাম্মদের এই দাওয়াত মানি না। ইমাম সাহেবের বেতন দেই, খানা খাওয়াই, ভালোবাসি, তবে ইমামের রাজনীতির বয়ান শুনতে চাই না। কি জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करतजा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी
বন্দেগি বে জিন্দেগি শর্মিন্দগি। রহমতের নবী 40 বছর পরে দাওয়াত শুরু করলেন। এতদিন নবী দাওয়াত দেন নাই। নবীজির হায়াতের দীর্ঘ সময়টা চলে গেল দাওয়াত ছাড়া। মাত্র নবীর হায়াতের 23 বছর দাওয়াত চলল, তাও 13 বছর মক্কা, মদিনায় 10। মক্কার 13 বছরের খেদমতের এত পাওয়ার। একদিন আল্লাহ জিব্রাইলকে নিয়ে পাঠায়, যাও একটা লিস্টি দিলাম, নবীর হাতে দাও। লিস্টির মধ্যে কয়েকজনের নাম আমি লেখা দিলাম, নবীকে বলো ঘোষণা দিয়ে দিতে এই লিস্টির নামওয়ালা সবাই বিনা হিসাবে জান্নাতি। মক্কার এত খারাপ মানুষ এত দামি হলো কেমনে? নবী এই অল্প টাইমে এদেরকে এত দামি বানায় দিলেন যে জান্নাতের টিকিট দুনিয়ায় জিন্দা অবস্থায় পেয়ে গেলেন। এমন এক অবস্থা, নবী যেই 13 বছরের মধ্যে মানুষগুলোকে জান্নাতির সার্টিফিকেট হাতে তুলে দিলেন, নবী এই অল্প টাইমে মানুষগুলোকে এই লাইনে নিয়ে আসার ক্ষেত্রে বেতের বাড়ি কত লাগছে? কথা বলেন, লাগছে? গালাগালি, মিথ্যা প্রলোভন। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবী পুরা হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আপনাকে একজন নেতার নামগঞ্জে মিশা বলে না, আছে? বরং কেমন নেতার পিছনে ঘুরো, মোবাইল হাতে নিয়ে ঘরে বইয়া কয় আমি জমি নেই নাই। কেমন ধোকাবাজ। যদি কেউ আসি তো টাকা পাইবে, তো দৌড়ে ঘরে আইব, ঘরে বইয়া মোবাইল হাতে নিয়ে এখন জমিনে নাই। খবর লইয়া দেই হে ঘরে, কেউ তুমি মিশা কথা কইলে জীবনেও মিথ্যা বলি না। তা তুমি জমিনে নাই বললা, তো ঘরে খায় আমি জমিনে ছিলাম না, খাড়ের উপরে ছিলাম। কেমন বদমাস।